আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আজকে বিশেষ করে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান সরকার, যেটা হচ্ছে যে বাংলাদেশ সহ প্রায় আপনার ৭৫টা কান্ট্রির ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিচ্ছে বা স্থগিত করছে অনির্দিষ্টকালের জন্য। এখন ইমিগ্রেন্ট ভিসা আসলে কি, এটা আমাদের একটু জানা উচিত। সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসাগুলা মূলত যারা ধরেন বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে ভিসার জন্য অ্যাপ্লাই করে, অথবা বাংলাদেশ থেকেই তারা ইমিগ্রেন্ট মানে ওইখানে থাকার জন্য পার্মানেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করে এবং ওইখানে থাকার জন্য চেষ্টা করে, বা এই ভিসা নিয়ে যারা যায়, অথবা অনেকে অ্যাপ্লাই করে রেখেছেন। তো এই সব যারা অলরেডি এই ক্যাটাগরিতে আছেন, তাদের আসলে ভিসাগুলো আপাতত বন্ধ আছে। আর এছাড়াও কিছু কিছু ভিসা আছে যেগুলো আসলে এখনও চালু আছে, যেমন আপনি স্টুডেন্ট ভিসাগুলো চালু আছে, এবং ভিজিটর ভিসা, ওয়ার্ক ভিসা, এগুলো কিন্তু চালু আছে। স্থায়ী ভিসা যেটাকে আমরা বলি, যে ইমিগ্রেন্ট ভিসা, এই ভিসাটাই শুধু একমাত্র বন্ধ আছে। সো এখানে আসলে কোনোভাবেই কনফিউজড হওয়ার সুযোগ নেই, কারণ বর্তমানে অনেক রিউমার ছড়াচ্ছে যে আমেরিকা ভিসা বন্ধ করে দিল, বাংলাদেশিরা আর আমেরিকা যেতে পারবে না, এরকম কিছু না। আপনি চাইলে স্বল্পমেয়াদী যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু সব পাবেন, এবং সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেগুলা যথাসম্ভব ভিসা হচ্ছে। আর বিশেষ করে এই ক্যাটাগরিটা আসলে কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে, এমন না যে এই ক্যাটাগরিটা আজীবনের জন্য বন্ধ থাকবে। এটা বলা হয়েছে যে যেহেতু যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যায়, তারা সরকারি কিছু সুবিধা নেয়, অনুদান বা ভাতা আমরা যেটা বলি, এটা ওই দেশের রুলস অনুযায়ী তারা প্রোভাইড করে। তো ওয়ার্ল্ড ক্রাইসিস চলতেছে এই মুহূর্তে, তারা আসলে এটা দিতে চাচ্ছে না। যার জন্য এই ভিসার যে ক্যাটাগরি, এই ভিসার ক্যাটাগরিগুলো বিশেষ করে বাংলাদেশ, তারপর পাকিস্তান, তারপরে বিশেষ করে প্রায় ৭৫টা কান্ট্রি এর মধ্যে আওতাভুক্ত, তাদের এই ভিসাগুলো বর্তমানে আপনার খুব সম্ভবত ২১ জানুয়ারি থেকে অধ্যাদেশ জারি হবে আর কি। তখন থেকে বন্ধ থাকবে টানা, যতদিন পর্যন্ত এরা এই প্রবলেমগুলো সলভ না করবে। মানে হয়তো ইমিগ্রেন্ট ভিসা অন হবে, কিন্তু এরপরে দেখা যাবে যেই সব সুযোগ সুবিধাগুলো মানুষ আমরা পেতাম, সেই সব সুযোগ সুবিধাগুলো হয়তো কমে যাবে। তো আজকের মতন মোটামুটি আমি আমেরিকা নিয়ে যে ভিসার আপডেটটা পেয়েছি, এবং সেটা আমার মনে হলো যে সবার সাথে এটা শেয়ার করা উচিত। কারণ বর্তমানে যেই পরিমাণ বাংলাদেশের জন্য ভিসার ক্রাইসিস তৈরি হচ্ছে, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কান্ট্রিগুলা যারা আগে নর্মালি ভিসা দিত হয়তো ভিসা দিচ্ছে না, তার মধ্যে প্রথম হচ্ছে ইন্ডিয়া। আর এছাড়াও দেখা গেছে যে সিঙ্গাপুর আগে নর্মালি যাদের ভিসা দিত তাদের ভিসাও দিচ্ছে না। বিশেষ করে আপনার দেখা গেছে যে যদি ম্যারিড না হয়, অ্যান্ড যদি ধরেন ৯৫-৯৪ জন্ম, তারপরেও ভিসা দিচ্ছে না, তাহলে বুঝতে পারতেছেন একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়েছে। এবং অনেক কান্ট্রি বাংলাদেশিদের, যেমন শ্রীলঙ্কা, তারপর আপনি ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আপনি নেপাল, যারা ইমিগ্রেশনের মধ্যে গিয়েও রিজেক্ট হয়ে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে। তার মানে হচ্ছে একটা, বিশেষ করে দেশের ওভারঅল সিচুয়েশনের কারণে এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা অস্থিতিশীল অবস্থা তৈরি চলতেছে। সো হোয়াট এভার। তো আপনারা যারা অনেকেই ভাবছেন যে আমি আমেরিকা যাব কিন্তু ট্যুরিস্ট ভিসা তো হবে না, সেই জায়গা থেকে আপনারা রিল্যাক্স হন, যে ট্যুরিস্ট ভিসা এবং বেশ করে আপনার আদার্স যে ভিসাগুলো আছে, যেমন ওয়ার্ক ভিসা, তারপর হচ্ছে হাজব্যান্ড গেলে স্টুডেন্ট ভিসা, এগুলা হচ্ছে, এবং ডিপেন্ডেন্ট B1 B2 ভিসা সবগুলাই এটা হলো D260 যে ভিসাটা ইমিগ্রেন্ট, এটা শুধু বন্ধ আছে। বাট D61 যেগুলো আছে এগুলা কিন্তু চালু আছে, এগুলা আপনার সমস্যা নাই, এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভিসাও হবে আশা করি। তবে ভিসার ইস্যু স্বাভাবিক একটু কম আগে চাইতে আমার মনে হয়, বাট তারপরও ওয়ার্ল্ড কাপ অনুযায়ী এখন ভিসার ইস্যু অনেক ভালো ছিল, আমরা লাস্ট কিছুদিন যখন কাজ করেছি দেখেছি। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।